কৃষি ও ইত্যাদি ইউটিউব চ্যানেলে সকল ছাদ বাগানি ও কৃষক বন্ধুদের স্বাগত জানাই। কৃষক বন্ধুরা, আজ আমি ভেন্ডি বা ঢেঁড়স চাষের রোগ পোকা ও তার প্রতিকার সম্বন্ধে কিছু আলোচনা করব। বন্ধুরা, এই বছরটি আমরা অর্থাৎ চাষিদের ক্ষেত্রে খুবই একটা বিপজ্জনক বছর, কারণ এই বছরে সবজি চাষের ক্ষেত্রে প্রচুর পরিমাণে পোকামাকড়, বিভিন্ন কীটপতঙ্গ ও ভাইরাসের আক্রমণে একরকম চাষ করা খুব কঠিন হয়ে পড়েছে। তাই অন্যান্য সবজি চাষের মতো ভেন্ডি চাষেও বিভিন্ন পোকামাকড় ও ভাইরাসের আক্রমণ প্রচুর পরিমাণে ঘটছে। বিভিন্ন পোকামাকড় ও কীটপতঙ্গের আক্রমণে দেখুন ভেন্ডির অবস্থা এরকম দাগ হয়ে যাচ্ছে, এটাকে আমরা ভেন্ডির পক্স বলি। তাই ভেন্ডি গাছ ঠিক রাখার জন্য বিভিন্ন ওষুধের দোকানদার যে যেমন বলছে সেমন ওষুধ নিয়ে এসে স্প্রে করা হচ্ছে, কিন্তু তার কোনো ঠিকঠাক সুফল পাওয়া যাচ্ছে না। আমরা কি করব ঠিকমতো ভেবে উঠতে পারছি না। তাই সবার মতো আমিও ঠিক একই অসুবিধার মধ্যে পড়েছিলাম, কিন্তু আমি আজ যে ওষুধগুলোর কথা আপনাদের বলবো, এগুলো দেওয়ার ফলে আমার ভেন্ডি গাছ এখন বর্তমানে ঠিক আছে এবং ভেন্ডিও ঠিক হয়ে গেছে, গায়ে কোনো দাগ কিছু হচ্ছে না। আমি মোটামুটি 3 সপ্তাহ ধরে এটা ইউজ করছি, ভালো রেজাল্ট। যারা ভেন্ডি চাষ করছেন তারা নিশ্চয়ই কম বেশি এমন ক্ষতির সম্মুখীন হচ্ছেন। প্রধানত এই রোগগুলি আসে মাছি জাতীয় পোকার আক্রমণে ও লেদা পোকার আক্রমণের ফলে, যেমন ফ্লি বিটল, জাসিড ও লেদা পোকার আক্রমণে এই রোগগুলি দেখা যায়। এই পোকাগুলি আপনার প্রধানত যখন কুঁড়ি অবস্থায় ভেন্ডি থাকে তখন তার উপরে বসে ভেন্ডির রস চুষে খেয়ে নেয়। সেই সময় আমরা ঠিকমতো বুঝতে পারি না, কিন্তু যখন ভেন্ডিটা আস্তে আস্তে বড় হয় তখন ভেন্ডির গায়ে দাগটাও বড় হয়। এইভাবে এই ভেন্ডির পক্স রোগটি হয়ে যায় এবং ভেন্ডি বেঁকে যায়। এই সময় আপনারা দুটি কম্পোজিশনের দুটি ঔষধ ব্যবহার করতে পারেন। একটা হলো ইমানিড প্লাস সঙ্গে লেন্সার গোল্ড। ইমানিড প্লাসে থাকে নোভালরন 5.25% প্লাস ইমামেকটিন বেঞ্জোয়াট 0.9% SC। এই দুই প্রকার কম্বিনেশন সমস্ত ধরনের লেদা পোকা মেরে ফেলে এবং লেদা পোকার ডিম বা লার্ভাগুলোও নষ্ট করে দেয়, যার ফলে পোকার বংশবৃদ্ধি রোধ হয়। সঙ্গে ল্যান্সার গোল্ড এর মধ্যে থাকা অ্যাসিভেট ও ইমিডাক্লোরোপিড, যারা পোকা সমস্ত ধরনের জাব পোকা, সাদামাছি, থ্রিপস, জাসিড এই ধরনের সমস্ত পোকামাকড়কে মারতে সাহায্য করে। যদি অল্প খরচে রোগমুক্ত করতে চান তাহলে এই দুটোই যথেষ্ট। আর যদি ভাবেন যে না একটু ভালো ওষুধ দেবো, তাহলে আপনি ব্যবহার করতে পারেন ওর থেকে বেটার কোরাজিন সঙ্গে জাম্প। কোরাজিনে থাকে ক্লোরান্টানিলিপাল 18.5% SC, যেটি সমস্ত ধরনের মথ পোকা ও লেদা পোকাকে নষ্ট করে। সঙ্গে বায়ার কোম্পানির জাম্পে থাকে ফিপ্রোনিল, যেটি বহুমুখী কাজ করে, যেমন বিভিন্ন ধরনের পোকামাকড়কে মেরে ফেলতে সাহায্য করে, যেমন পাতা ফোল্ডার, থ্রিপস, এফিডস, জাসিড, মিলিবাগ, এমন বিভিন্ন ধরনের আরও পোকামাকড় মারতে সাহায্য করে। আমি দু ধরনের কম্বিনেশনই ব্যবহার করে দেখেছি, তো সব থেকে বেটার কাজ দেয় আপনার জাম্প ও কোরাজিন। এর কাজ খুব ভালো, হয়তো খরচটা একটু বেশি, তবু এর কাজটা খুব ভালো। আপনারা কোরাজিন নাও ব্যবহার করতে পারেন। এই কম্বিনেশনের ফিপ্রোনিল কম্বিনেশনের আপনি বাজারে আরও অনেক কম দামের ওষুধ পেয়ে যাবেন, সেগুলো ট্রাই করে দেখতে পারেন। এবার আসা যাক ডোজ সম্পর্কে। যদি আপনি ইমানিড প্লাস আর ল্যান্সার গোল্ড ব্যবহার করেন, তাহলে যদি অতিরিক্ত গাছের রোগ পোকা আক্রমণ হয় তাহলে আপনি ইমানিড প্লাস দেবেন 30 ml সঙ্গে 25 গ্রাম ল্যান্সার গোল্ড। আর যদি সাধারণত টুকটাক অল্প একটা প্রবলেম হয় তাহলে সেটা ডোজটা কমিয়ে দুটোই 25-25 করে দেবেন। আর যদি আপনি কোরাজিন ও জাম্প ব্যবহার করতে চান তাহলে কোরাজিন দেবেন 5 ml সঙ্গে জাম্প মাত্র 2 গ্রাম প্রতি 16 লিটার মেশিনে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই দুটি কম্বিনেশন আপনি যদি ব্যবহার করেন তো আপনার সমস্ত ধরনের এই ধরনের রোগ পোকা থেকে আপনার ভেন্ডি 99.9% নির্মূল হয়ে যাবে। এই দুটি কম্বিনেশন বা এই দুটি প্রকারের ওষুধ আপনি যদি প্রথম ব্যবহার করতে চান তাহলে আপনি প্রথমত
5 দিন পর পর একবার স্প্রে করুন, তারপরে 10 দিন ছেড়ে ছেড়ে স্প্রে করুন। দেখুন আপনার ভেন্ডি গাছ খুব ভালো থাকবে। আজকের মতো ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে যারা এরকম ভেন্ডি নিয়ে ভুগছে তাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। এবং দেখা হবে পরবর্তী আরও নতুন অন্য কোনো ভিডিওয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।